নেই কোনো আইসিডিএস কেন্দ্র, রাস্তায় বসে রান্না, রাস্তায় বসে খাওয়া দাওয়া। শিশু ও প্রসূতি মায়েদের সরকারি খাস জমি থাকলেও সরকারের কাছে আবেদন করলেও সেই জমিতে তৈরি হয়নি আইসিডিএস কেন্দ্র। কিন্তু সেই সরকারি খাস জমি দখল করে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা বাদির উদ্দিন শেখ। অভিযোগ এলাকাবাসীদের। এমন এক ঘটনা গাজল ব্লকের দেউতলা অঞ্চলের ধাওয়েল গ্রামে। স্থানীয়রা ব্লক স্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। জানা যায় 500 পরিবারের জন্য রয়েছে 2টি আইসিডিএস কেন্দ্র, কিন্তু নিজস্ব কোনো ঘর নেই। রাস্তার ধারে রান্না, রাস্তাতেই চলে খাওয়া দাওয়া। ঘরের দাবিতে প্রশাসনের কাছে বহুবার দ্বারস্থ হয়েছেন, আবেদন করেছেন, কোনো সমাধান হয়নি। ঘটনার সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় গেলেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনিও রাস্তায় বসে পাত পেরে খেলেন শিশুদের সাথে। নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানিয়ে সমস্যার সমাধান ইঙ্গিত দিলেন বিধায়ক। কখনো কারো বাড়ির বারান্দায়, আবার কখনো রাস্তাতেই চলে রান্না বান্না। সেন্টারের প্রসূতি মা এবং শিশুরা আসেন, খাবার নিয়ে বাড়ি চলে যান। শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত। আইসিডিএস কর্মী সেন্টারে আসলেও শিশুদের পড়াশোনা করানো হয় না ঘরের জন্য। জানা যাচ্ছে যে খাস জমিতে আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার কথা ছিল, সেটি জবরদখল করে রয়েছেন তৃণমূল নেতা বাদির উদ্দিন শেখ। যদিও এই বিষয়ে তার ছেলে ডালিম শেখ সে জানিয়েছে কোন জমি দখল করা হয়নি, তাদের নিজেদের জমিতে বাড়ি করা হয়েছে এবং তারা কোনো দল করেন না। গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতের ধাওয়েল গ্রামের এই গ্রামে রয়েছে 512 এবং 514 নম্বর 2টি আইসিডিএস কেন্দ্র। কিন্তু 2টি কেন্দ্রে নিজস্ব কোনো ঘর না থাকায় কখনো গ্রামের কারো বাড়িতে, আবার কখনো খোলা আকাশের নিচে রান্না বান্নার কাজ চলে। যেহেতু কোনো ঘর নেই, তাই বাচ্চাদের পড়াশোনার কোনো বালাই নেই। ওই 2টি শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী কুমকুম দাস অধিকারী বলেন, 2টি কেন্দ্রের একটিও ঘর নেই। বাধ্য হয়ে কখনো কারো বাড়ির বারান্দায়, আবার কখনো খোলা আকাশের নিচে আমাকে রান্না বান্নার কাজ করতে হয়। বাচ্চাদের তো আর রাস্তায় বসিয়ে খাওয়াতে বা পড়াতে পারবো না, তাই খাবার দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। প্রসূতি মায়েদের ক্ষেত্রেও একই অবস্থা। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সরজমিনে বিষয়টি খতিয়ে দেখতে এলাকায়। তিনিও শিশুদের সাথে রাস্তায় বসে পাত পেরে খেলেন। এই সমস্যার কথা নির্দিষ্ট দপ্তরে তিনি জানাবেন। পাশাপাশি তিনি জানান, সরকারি জমিতে আইসিডিএস কেন্দ্র হবে বলে এলাকার মানুষ বহুবার প্রশাসনের কাছে আবেদন করেছে, কিন্তু সরকারি জমি দখল করেছে তৃণমূল নেতা। সেখানে প্রশাসন বিষয়টি দেখছে না। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, বিষয়টি আমরা জানি, তবে যে অভিযোগটি করা হচ্ছে সেটা সঠিক নয়। খাস জমিতে কেউ বাড়ি করেনি, তাও আমরা তদন্ত করে দেখব। আইসিডিএস কেন্দ্র এলাকায় দ্রুত হবে। আর বিজেপি বিধায়ক এলাকায় গিয়ে অপপ্রচার করছে। এই বিষয়ে বলতে গিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য বললেন, ওই গ্রামের 2টি আইসিডিএস কেন্দ্র আমাদের তালিকাভুক্ত রয়েছে। নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির কাজ শুরু হলে প্রথমে ওই 2টি কেন্দ্র গড়ে তোলা হবে। সরকারি খাস জমিও জবরদখল মুক্ত করা হবে। আমাদের এখানে সমস্যা এই যে খিচুড়ি রান্না করতে পারছে না, বাচ্চারা আসছে রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে, বাচ্চারা আসে এখানে ঠিক মতন আসে, যদি বসে যদি খিচুড়ি না খেতে পারে তাহলে আসে কি লাভ? পড়াশোনা হচ্ছে না। দিদিমণি আসে চলে যাচ্ছে, পড়াশোনা করতে পারছে না। ওই যে ছোট একটা ছাপড়া আছে, ওটার মধ্যে রান্না করছে, রান্না করে চলে যাচ্ছে। বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে রান্না করতে পারছে না, আমাদের বাচ্চা কাচ্চা খেতে পাচ্ছে না। হ্যাঁ, সরকারি জমিতে আবেদন জানিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না, এখনো পর্যন্ত হচ্ছে না। আমরা চাইছি যে 2টো আইসিডিএস, একটা ধাওয়েল গ্রামের মধ্যে 2টো আইসিডিএস আছে, যেটা আদিবাসী এলাকা, যার কোনো জায়গা নেই। ওই জায়গাটা যে 20 শতক মাটি আছে, তার মধ্যে 14 শতক মাটি একজন জবরদখল করে আছে, 20 শতক মাটিটা, সেইখানে 2টো আইসিডিএস হোক। আমি এই 2টো সেন্টারের 512 আর 514 এই 2টো সেন্টারের ইনচার্জ। তো এই সেন্টারে আমার 2টো সেন্টারেই অসুবিধা। এই সেন্টারে আমি লোকের বাড়িতে রান্না করি, তো রান্না করতে দিতে চায় না, সেন্টার করতে দিতে চায় না। যখন তখন বলে আমাকে যে তোমরা এখান থেকে সেন্টারটা নিয়ে চলে যাও। মাল নামাতে দেয় না, হেল্পারের বাড়িতে মাল থাকে সেটাও রাখতে দিবে না। অন্য সেন্টারে মাল নামিয়েছে, ওখান থেকে এনে রান্না করতে বলছে। খুব অসুবিধা হচ্ছে, আর এরা আমাদের সেন্টার করতে দিবে না বলছে। যাই আপনার বাড়িতে আমাকে বসতে দিবেন, বসতে দিয়ে কি আপনি কি থাকতে দিবেন? আমাকে থাকতে দিবেন না। তাহলে এটা কি আপনাদের জমি? হ্যাঁ বলছি তো। কার জমি? যে থাকে তারই জমি। না, কে থাকে সেটা? নাম তো বললাম আপনাকে। কি নাম? বাদির উদ্দিন শেখ। কে হলো? যা বলবে তাই আপনি বিশ্বাস করেন। যেটা সেটাই বলছি আপনাকে। কি আপনাকে বললাম তো, আপনার বাড়ি কি আপনাকে থাকতে দেবেন আমাকে? না, গ্রামের লোকরা তারা কি মিথ্যাটা বলছে? গ্রামের লোকই বলবে ওটা। আপনার বাবা কোন দল করে?
আপনার বাবা কোন দল করে? কোনো দল করেন না। হ্যাঁ, কোনো দল করেন না। কোনো সমর্থক? সেই জমি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আর ব্যবসায়ী মানুষ তৃণমূল ঘনিষ্ঠ তারা দখল করে রয়েছেন এবং বারবার করে, আর সেখানে প্রশাসনের দ্বারস্থ হলেও এলাকার গ্রামবাসী যে সেই ব্যক্তিকে সেই খাসবের জমি থেকে উচ্ছেদ করে সেখানে আইসিডিএস সেন্টারটা বসানো হোক, কিন্তু সেই সুরাহা হয়নি। আজকে গাজল থানার যিনি আইসি, গাজলের যিনি বিডিও, বিএলআরও, এমনকি ডিএম, আমাদের মালদা জেলার যিনি ডিএম আছেন, এসপি সাহেব, এডিএম এলআর, তাদেরকেও আর রিপোর্ট করে অ্যাপ্লিকেশন করার পরেও কোনো রকম তারা সুরাহা পায়নি। 7 দিনের উচ্ছেদ নোটিশ হয়েছে যে 7 দিনের মধ্যে সেই সরকারি ভ্যাস্ট ল্যান্ড তাকে খালি করতে হবে এবং আগামী দিনে তারা আইসিডিএস সেন্টারের জন্য সেখানে দাবি করেছে। সেই ভ্যাকেন্ট ল্যান্ড 7 দিন হয়ে যাওয়ার পরেও এখনও খালি হয়নি, 15 দিন 20 দিন হয়ে গেছে। বিডিও এবং আইসি তারা বলছেন আমরা দেখছি, এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমার বলার বিষয়, যদি প্রশাসনের লোকেরা বিডিও এবং হচ্ছে বিএলআরও এবং আইসির মতন যে পদস্থ আধিকারিকরা তারা যদি এরকম মেরুদণ্ডহীন হয়ে শাসক দলের চাটুকারিতা করতে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এবং যে দৃশ্য আজকে আমি দেখে এসেছি সত্যি অত্যন্ত মর্মান্তিক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কঙ্কালসার চিত্র সেটা আজকে গাজলের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। সেন্টার নিয়ে যেটা বিতর্ক দেখা দিয়েছে, এটা আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের সিডিপিও যিনি আছেন প্রত্যেকে আমাদের নজরে এটা আছে। এটা বিরোধীদের অপপ্রচার। যে ভেস্টল্যান্ডটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, আমরা সেটা তদন্ত করে বিএলআর সাহেব, আইসি সাহেব এবং আমার সমস্ত উন্নয়ন আধিকারিক উনি ছিলেন, আমরা 3 ম্যান কমিটি গঠন করে এটা তদন্ত শুরু করেছিলাম। তাতে যেটা দেখা যাচ্ছে যে না, সেটা গভর্নমেন্টের জায়গায় নিয়ে ভদ্রলোক নেই এবং গভর্নমেন্টের জায়গা নিয়ে যে আইসিটি সেন্টার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। গ্রামবাসীরা শুধু নয়, এটা এলাকাবাসী নয়, এটা ভুল কথা। ওখানকার কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বিজেপি আশ্রিত, এক কথায় এলাকার দুষ্কৃতি বললেই চলে। এটা বিজেপিদের একটা কি বলবো অপপ্রচার, তাদের একটা মিথ্যা অপবাদ। এটা দিয়ে তারা কিন্তু দরখাস্ত করেছে। আমরা তবুও ষড়যন্ত্র তদন্ত করতে বলেছি বিরোধী সাহেবকে যে এটা করতে দেওয়া যাবে না। আশা করি বিরোধীরা যে সমস্যা বা যে অপপ্রচার করেছে সেটা কয়েকদিনের মধ্যে তার আসল যে তথ্য সেটা পেয়ে যাবে এবং আমরাও গাজল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বলেছি যে আগামী দিনে আইসিডিএস সেন্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। ধাওয়াল হচ্ছে আপনার দেওতলা জীবিতে পড়ছে, তো একটা ধাওয়াল আর যেটা বলছে ওটা ধাওয়াল আদিবাসী পাড়া হবে, কারণ ধাওয়ালটা আমাদের ওন বিল্ডিং আর ধাওয়াল আদিবাসী পাড়াটা কিন্তু আমাদের ওন বিল্ডিং আর রেন্টেড চলছে। তো ওখানে কিন্তু যে ওন বিল্ডিং করার জন্য আমরা কিন্তু প্রপোজাল রেখেছি অলরেডি। আমাদের যেরকম ভিডিও স্যার আমার সাথে আমার কথা হয়েছে পার্সোনালি, এবং আমরা বলেছি যে ধাওয়ালে কিন্তু একটা আমাদের ভিস জমি ঘুরে গিয়েছে এবং ওখানকার যে এলাকাবাসী ওরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছে আমাদের অফিসে যে ধাওয়াল আদিবাসী পাড়াতে একটা খাস জমি রয়েছে এবং সেখানে আইসিডিএস বিল্ডিং করা যেতে পারে, এবং আমরা সেই হিসাবে কিন্তু ওটা কিন্তু আমরা ওন বিল্ডিং করার জন্য প্রপোজাল রেখেছি। কিন্তু এখনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে লিস্ট চাইনি বলে ওটা আমরা এখনো ডিস্ট্রিক্টে পাঠাইনি, কিন্তু ওটা কিন্তু আমাদের কাছে রয়েছে, আমরা ধরা আছে আমাদের। আর এই যে বললেন যে কেউ দখল করে রয়েছে, এটা কিন্তু আমাদের নলেজে এখনো সেরকম ভাবে আমরা পাইনি যে ওই জায়গাটা কারোর দখলে রয়েছে। যদি আমাদের ফ্রেশ জমি থাকে, যদি কারো দখলে থাকে, সেটা কিন্তু আমরা মানবো না। এক্ষেত্রে কিন্তু আমাদের বিডিও সাহেব ভীষণই টাফ এবং উনি বলে দিয়েছেন যদি ওখানে আমার আইসিডিএস রেন্টেড চলে এবং খাস জমি থাকে ওখানে কিন্তু আইসিডিএস বিল্ডিং হবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন। এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, মেয়েদের পাঠানি চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি, একাধিক ডিজাইনের শাড়ি, বয়স্কদের উন্নত মানের লুঙ্গি, ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক। তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে। আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে, সাতটারি ইংরেজ বাজার, মালদা। যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.